হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। আজকে শুভ নববর্ষে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই নতুন বছরটা তোমাদের ভালো কাটুক, সবাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি, এই কামনাই করি। আজকে আমি একটা ইউনিক রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে আলুর জিলিপি। আলু জিলিপি আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি ডিটেলে দেখিয়ে দেব। তার জন্য আমি একই সাইজের অনেকগুলো আলু নিয়েছি। এভাবে প্রত্যেকটা একই সাইজের আলুর আমি খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি এক পিস করে কেটে নেব সমান সমান করে। প্রত্যেকটা আলু এভাবে ছুলে নিতে হবে। যাতে খোসা গায়ে লেগে না থাকে, এরকম ফ্রেশ করে আলুগুলো ছুলে নিতে হবে। এরপরে আমি পিস করে নেব আলুগুলো। এভাবে একই সাইজ করে আমি কেটে নিচ্ছি আলুগুলোকে। দেখুন, এরকম করে সাইজ করে কেটে নিতে হবে। খুব মোটাও না, খুব সরুও না, মিডিয়াম সাইজ করে কেটে নেব। আলুগুলো কিন্তু কাটা আমার হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আলুতে কিন্তু প্রচণ্ড মাটি ধুলোবালি থাকে, সেজন্য আলুগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে ধুয়ে নিতে হবে। দেখুন, আলুগুলো কিন্তু আমি এক সাইজ করে কেটে নিয়েছি। এভাবে এক সাইজ করে কেটে নিতে হবে। একদম পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটিকে হাই করে কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করব। এবারে এই পরিষ্কার করে ধুয়ে আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে দেব পরিমাণ মতো। এই আলুটাকে আমি সেদ্ধ করতে দেব কিছুক্ষণের জন্য। এবারে ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আলুটাকে কিন্তু একেবারে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে চেক করে নেব সেদ্ধ হয়েছে কি না। আমার মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকনা তুলে আমি দেখছি আলুটা, দেখুন, খুব ভালো সেদ্ধ হয়েছে। এরকম খুব ভালো করে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবারে আমি একটা চালনির সাহায্যে আলুগুলো তুলে নেব। এভাবে সবগুলোই আমি তুলে নিচ্ছি একটা বোল সেটে। দেখুন, এভাবে সেদ্ধ করে নিতে হবে, একদমই খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবারে একটা গ্লাসের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। খুব মিহিভাবে কিন্তু আলুটাকে ম্যাশ করতে হবে। ম্যাশ করার পর একটা জালের সাহায্যে আমি আলুটাকে এভাবে খুব মিহি করে, এই জালটার সাহায্যে আমি এভাবে আলুগুলোকে চিপে একটা ফ্রেশ আলু বের করে নেব। দেখুন, এভাবে করে নিতে হবে। আপনারা কিন্তু ইচ্ছে করলে ছেঁকনির সাহায্যে এটা করতে পারেন। এভাবে আলুটাকে একদমই মিহি আলুটাকে বের করে নিতে হবে। আমি মিহি আলুটাকে বোল সেটে রেখে দিয়েছি। এবারে উপকরণগুলো বলে দিচ্ছি আমি কি কি নিয়েছি। আমি এখানে হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি, হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি, 1 বাটির মতো দুধ নিয়েছি, আর নিয়েছি লবণ, আর 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এবারে আলুর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব।
এভাবে লবণ দেওয়ার পরে আমি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দেব চালের গুঁড়ো 1 চামচের মতো। কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি হাফ চামচ করে 2 বার দিয়েছি। এবারে ভালোভাবে এটাকে মেখে নেব। খুব সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে যাতে মাখাটা ভালো হয়। এবারে আমি হাফ বাটির মতো দুধ দিয়ে দিলাম। আমি একবারই দুধটা দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে এভাবে মেখে নেব। এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, অবশ্যই হাত দিয়ে মাখতে হবে, তাহলে মাখাটা ভালো হবে। এবারে সামান্য পরিমাণে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে পেস্ট করে নেব আলুটাকে। দেখুন এভাবে ভালো করে মেখে নিতে হবে। মাখাটার উপরেই কিন্তু জিলিপিটার টেস্টটা নির্ভর করছে। এবারে একটা প্যাকেটের সাহায্যে আমি জিলিপিটা ভাজবো, তার জন্য এই প্যাকেটের মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি, আলুর পেস্টটা। আমি একটা কাপের মধ্যে এই প্যাকেটটা বসিয়েছি। এটাকে প্যাকেটের মধ্যে আলুর পেস্টটাকে ভরিয়ে নেব। এবারে প্যাকেটটা আমি কাপের থেকে তুলে নিচ্ছি। গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে। এবারে রিফাইন তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু জিলিপি ভাজবো সেহেতু তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবারে কিন্তু আমি হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে আমি এই আলুর পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। এবারে কিন্তু আমি লো ফ্লেমে এটাকে ভেজে নেব। আলুর পেস্টটা আমি এই তেলের মধ্যে ছাড়ছি, একদম জিলিপি শেপে তেলের মধ্যে ভেজে নেব। জিলিপি যেরকম করে ভাজতে হয় আমি সেই শেপে এটা ভেজে নিচ্ছি আলুর পেস্টটা। এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি আলুর পেস্টটা ভেজে নিচ্ছি। উল্টে দেব এটাকে। দেখুন এভাবে উল্টে দিতে হবে। জিলিপিটা কিন্তু আমি হালকা লাল করে ভেজে নেব। দেখুন জিলিপিটা ভাজা হয়ে গেছে আমার। আমি একটা চালনিতে তেল ছড়িয়ে জিলিপিটা তুলে নেব। দেখুন জিলিপির কালারটা কিন্তু খুবই ভালো এসেছে। এইভাবে তেল ছড়িয়ে নিয়ে আমি জিলিপিটা বোল সেটে তুলে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে আলুর জিলিপি। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।